ইরান যুদ্ধে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ। কি অবাক হচ্ছেন? এমনই পরিকল্পনা করতেছে আমেরিকা। ইতিমধ্যে আমেরিকার পরিকল্পনা মোটামুটি প্রকাশিত হয়ে গেছে। আর এই পরিকল্পনার আয়োজন কিন্তু ভারত থেকে করা হচ্ছে। অর্থাৎ আমেরিকা নতুন করে একটা প্রস্তাব দিবে, এশিয়ার কমপক্ষে 15 থেকে 20টি রাষ্ট্র যাতে 500 থেকে 1000 করে সৈন্য পাঠায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য আমেরিকা এমন একটি প্রস্তাব তুলে ধরতে পারে। আর বেশ কিছু রাষ্ট্র এই প্রস্তাবকে সাধুবাদ জানাবে, বিশেষ করে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো। অন্যান্য রাষ্ট্রগুলো এই সাধুবাদে হয়তো প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে যেতে পারে। তাই আমেরিকার এই গোপন কৌশলে বাংলাদেশ যে জড়াবে না কিংবা বাংলাদেশকে যে জড়িয়ে নেবে না তার কোনো গ্যারান্টি নাই। বা আমেরিকা এটা ওরা সব ধরনের কূটনীতি একই সাথে ষড়যন্ত্র করতে পারে। আমেরিকা প্রথমে কৌশল নিয়েছিল সৌদি আরবকে এই যুদ্ধে জড়িয়ে নিতে, কিন্তু মোহাম্মদ বিন সালমান ও তার রাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই এই যুদ্ধে জড়াতে রাজি হয়নি। এরপর আমেরিকা চেয়েছিল হরমুজ প্রণালীর প্রতিবেশী অর্থাৎ হরমুজ প্রণালী কেন্দ্রিক ওমানকে এই যুদ্ধে জড়িয়ে নিতে। সকল প্রকার অস্ত্রের চালান আমেরিকা দেবে, কিন্তু ওমানও রাজি হয়নি। সর্বশেষ আমেরিকা গোপন কৌশল কমপক্ষে 20 থেকে 25টি রাষ্ট্র যারা 500 করে কিংবা 1000 করে সৈন্য দিবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তাকে কেন্দ্র করে। সে কারণে এটা বলাই যায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ। আপনি কি জানেন ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে লেবাননে বাংলাদেশের সৈন্য রয়েছে? অনেকে হয়তো এই বিষয়তে অবগত নয়। লেবাননে আমাদের বেশ কিছু সৈন্য রয়েছে। শান্তিরক্ষা মিশনকে কেন্দ্র করে আমেরিকা মুসলিম রাষ্ট্রগুলো থেকে বিপুল পরিমাণ সৈন্য নিয়ে অন্য মুসলিম রাষ্ট্রের বিপক্ষে এটা কাজে লাগাচ্ছে। এটা স্পষ্ট, এটা নতুন নয়, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। ঠিক তেমনি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই ধরনের নির্দেশনা যদি কিছু রাষ্ট্রের উপর চাপিয়ে দেয়, দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল, সামরিক ক্ষেত্রে দুর্বল, কূটনৈতিক ক্ষেত্রে দুর্বল কিছু রাষ্ট্র এটাকে অ্যাকসেপ্ট করে নিবে, গ্রহণ করে নিবে। ইরানের কাছে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। আমেরিকা এখানে একটা কৌশল তৈরি করতেছে, তা হচ্ছে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক এ সমস্ত অঞ্চলে বিশাল একটা মার্কিন সৈন্যের একটা সমাবেশ তারা ঘটাবে। এরপর পুরো অঞ্চলটা তারা দখলে নেবে। অর্থাৎ আরব অঞ্চল পুরোটাই আমেরিকা তাদের নিয়ন্ত্রণে নেবে। যার ফলে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল, এই কথাটা কি আপনারা শুনেছেন? সেই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের ক্ষেত্রে এই যুদ্ধটা অনেকাংশেই কোনো না কোনোভাবে জড়িত। দেখেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকা কিন্তু এখানে সৈন্য পাঠাতে চায়, কিন্তু আমেরিকা সৈন্য পাঠানোর সাথে সাথে অন্যান্য কিছু রাষ্ট্রগুলো থেকে আমেরিকা হরমুজ প্রণালীর যে নিয়ন্ত্রণ, নিরাপত্তা, নির্বিঘ্নে জাহাজ আসা যাওয়াকে কেন্দ্র করে আমেরিকা সৈন্য পাঠাবে। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্র থেকে তারা সৈন্য নিবে। আর ইরান কোনো অবস্থায় মুসলিম রাষ্ট্র সৈন্যের উপর ইরান অ্যাটাক করবে না। এরা ইরান খুব ভালো করে জানে তারা করবে না। আমেরিকাও জানে। ভিডিওটি শেয়ার করুন, ষড়যন্ত্র প্রকাশ করে দেন সবার কাছে।